প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যারা ঘুম থেকে ওঠার পর যখন প্রথম পা ফেলতে যান তখন পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং কিছু দূর হাঁটার পর আবার আস্তে আস্তে ব্যথাটা কিছুটা কমতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় যখন বসে থাকেন, বসা থেকে ওঠার পর হাঁটতে গেলে পায়ের গোড়ালিতে প্রচুর ব্যথা হয়, বা দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলে বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। এই যে পায়ের গোড়ালি ব্যথা, এর কারণটি কি আসলে প্রিয় দর্শক? এই পায়ের গোড়ালি ব্যথার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে সবচেয়ে কমন এবং অন্যতম কারণ হলো আমাদের পায়ের গোড়ালিতে একটি মোটা ফাসা রয়েছে, যেটাকে প্লান্টার ফাসা বলা হয়। এই প্লান্টার ফাসা পায়ের গোড়ালির হাড় থেকে শুরু করে একদম আঙ্গুলের মাথা পর্যন্ত বিস্তৃত একটি মোটা ফাইব্রাস টিস্যু। এই ফাসাতে যখন আপনার ওভার স্ট্রেস পড়ে বা ইনফ্লামেশন হয়, তখন এই ধরনের ব্যথা হতে পারে। এছাড়াও আরো অনেক কারণ আছে, কিন্তু মেইনলি দেখা যায় যে এটা খুবই কমন, যে প্লান্টার ফ্যাসাতে যখন প্রবলেম দেখা দেয় তখন আমরা এটাকে প্লান্টার ফ্যাসাইটিস বলি, এবং এটাকে ইদানিং প্লান্টার ফেসিওপ্যাথিও বলা হয়। কারণ এখানে শুধু ইনফ্লামেশন থাকে তা নয়, এখানে কিন্তু ডিজেনারেশনও হয়, ফলে এটাকে প্লান্টার ফেসিওপ্যাথিও বলা হয়। এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস বা প্লান্টার ফেসিওপ্যাথির ক্ষেত্রে, অর্থাৎ গোড়ালি ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও আসলে অনেকের ব্যথা কমে না। প্রিয় দর্শক, কেন ব্যথার ওষুধ খেলেও এই ধরনের ব্যথা কমে না? কারণ হচ্ছে যে ব্যথার ওষুধ কিন্তু আপনার শুধুমাত্র ইনফ্লামেশনটাই কমায়, কিন্তু যখন ব্যথাটা দীর্ঘদিন হয়ে যায় তখন ইনফ্লামেশনটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটা কমে যায়। এখানে ডিজেনারেশনটা থাকে, এখানে ডিসফাংশন থাকে। ফলে আমরা যদি সেই ডিসফাংশন গুলিকে কারেকশন না করি তাহলে কিন্তু সহজে এই ধরনের গোড়ালি ব্যথা ভালো হয় না। এই জন্য গোড়ালি ব্যথার রোগীরা সাধারণত বলেন যে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা কমতেছে না। প্রিয় দর্শক, এই ধরনের গোড়ালি ব্যথার ক্ষেত্রে বা প্লান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে আসল চিকিৎসা বা গবেষণা যেটি বলে আধুনিক চিকিৎসা, সেটি হচ্ছে এখানে যে বিষয়টি ফিজিওথেরাপি চিকিৎসায় গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে যে আসলে এই প্লান্টার ফ্যাসাইটিসের কারণে স্ট্রাকচারাল যে ডিসফাংশন গুলি ঘটে, বিশেষ করে আপনার দীর্ঘদিন যাবৎ প্লান্টার ফ্যাসাইটিস থাকলে কাফ মাসলটা অনেক সময় টাইট হয়ে যায়। হ্যাঁ, টেন্ডো অ্যাকিলিস যেটাকে বলে, অ্যাকিলিস টেন্ডনটা অনেক সময় টাইট হয়ে যায়। সুতরাং এটাকে রিলিজ করতে হবে। যখন আমরা কাফ মাসলকে রিলিজ করি বা স্ট্রেসিং করি, তখন কিন্তু প্লান্টার ফ্যাসার উপর চাপ অনেকটা কমে যায় এবং প্লান্টার ফ্যাসাকে স্ট্রেসিং করে আপনার ডিসফাংশনটাকে কারেকশন করা হয়, এবং পায়ের যে ছোট ছোট মাসলগুলি আছে সেগুলিকে স্ট্রেংথেনিং করে শক্তি বাড়ানো হয় যাতে ব্যথা হয়, প্লান্টার ফ্যাসার উপর চাপটা কম পড়ে। এবং দীর্ঘদিন প্লান্টার ফ্যাসাইটিস থাকলে আপনার অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যেও দেখা যায় যে একটা ডিসফাংশন দেখা যায়, রেঞ্জ অফ মুভমেন্ট কমে যেতে পারে। সেক্ষেত্রে মোবিলাইজেশন দিয়ে, ম্যানুয়াল থেরাপি দিয়ে সেটাকে যদি আমরা রেঞ্জ অফ মুভমেন্টটাকে কারেকশন করি তাহলে ব্যথাও কমে যায় এবং ফাংশনও ইমপ্রুভমেন্ট। এবং অনেক সময় দেখা যায় যে আপনার ডরসি ফ্লেক্সরস এবং প্লান্টার ফ্লেক্সরস মাসলগুলিকেও স্ট্রেংথেনিং করতে হয়। এইভাবে আমরা যদি এভিডেন্স বেসড এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি দিই, এবং সাথে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটি করা দরকার, যে খালি পায়ে হাঁটা যাবে না, তাকে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে। হ্যাঁ, দীর্ঘ সময় দাঁড়িয়ে যে কাজ করা সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, এবং হার্ড সারফেসে হাঁটাহাঁটি করা এগুলিকে অ্যাভয়েড করতে হবে, এবং যদি শরীরে ওজন বেশি থাকে কমিয়ে ফেলতে হবে। এইভাবে যদি আমরা এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু ওষুধ ছাড়াই এই ধরনের গোড়ালি ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ গোড়ালি ব্যথায় ভুগছেন তার এবং ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আপনি সুস্থ হতে পারতেছেন না, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।